আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ياسين والقرآن الحكيم أو كما قال الله تعالى في كلامه المجيد। কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে হেরার আলোর অনলাইন টিভির পেজে এবং ইউটিউবে আমাদেরকে দেখছেন এবং শুনতে পাচ্ছেন, সকল দিনই ভাই এবং বোন সকলকে আমরা হেরার আলোর টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে হেরার আলোর টিভির নিয়মিত লাইভ অনুষ্ঠান হয়ে থাকে, মনে হয় সঞ্চালক ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন, আউট অফ নেটওয়ার্ক। এই কারণে আমাদের মধ্য থেকে অন্য কেউ সঞ্চালনা করলে খুব ভালো হয়। মহতারাম, আমি শুনতে পাচ্ছি, আমি ডিসকানেক্ট হয়নি, আমি লাইনে আছি। যাই হোক, শুরুতেই আমরা কালামুল্লাহ পাকের তিলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের লাইভ অনুষ্ঠানটিকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন হযরত মাওলানা জাকির হুসাইন হাফিজাহুল্লাহ। আপনাকে অনুরোধ করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করে আমাদেরকে শোনানোর জন্য। জাযাকাল্লাহ। ধন্যবাদ প্রিয় সঞ্চালক ভাই মুফতি মিজানুর রহমান মাসুম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. মাশাআল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون. الذين يذكرون الله قياما وقعودا وعلى
على جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا الله أكبر. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار الله أكبر. وما للظالمين من أنصار صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মুখ মাওলানা জাকির হুসাইন সাহেব আপনাকে। আপনার চমৎকার তিলাওয়াত শুনে আমাদের হেরার আলো টিভির জাযাকাল্লাহ পেজের যারা যারা দর্শক শ্রোতা রয়েছেন এবং আমি নিজেও আপনার তিলাওয়াতে মুগ্ধ হয়েছি। আপনার সুরের লোহরী, আপনার আলহামদুলিল্লাহ কণ্ঠের মাধুর্যতা শুনে আমরা আলহামদুলিল্লাহ সকলেই বিমোহিত হয়েছি। দোয়া চাই ভাই ইনশাআল্লাহ আপনার এই জাযাক কণ্ঠ, আপনার এই সুললিত তিলাওয়াত, আপনার মৃত্যু অবধি ইসলামের খেদমত যেন আল্লাহ তাআলা আপনাকে করার জন্য তৌফিক এনায়েত করেন, সেজন্যই আমরা আমিন রব্বে কারীমের নিকট আমরা সকলেই দোয়া করছি। আমিন। প্রিয় বন্ধুরা, আমিন আমিন প্রিয় সুম্মা আমিন। ভিউয়ার্স, যারা যারা আমাদের হেরার আলো টিভির পেজে এবং ইউটিউবে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকে আমাদের হেরার আলো টিভির নিয়মিত লাইভ অনুষ্ঠানের 53তম লাইভ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হচ্ছে। লাইভ অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের চমৎকার তিলাওয়াত এবং প্রাণবন্ত যে তিলাওয়াত আমরা সকলেই শুনেছি এবং বিমুগ্ধ হয়েছি, এবং তিলাওয়াতের এই প্রেক্ষাপটে এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমরা একটা হামদ নাত অথবা ইসলামী সঙ্গীত পরিবেশন শুনতে চাবো। আমাদের প্রিয় শিল্পী, আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের সকলের প্রিয় ভাই, দ্বীনি ভাই মোহতারাম আব্দুল্লাহ আল আমিন ভাই আপনার কাছ থেকে। মোহতারাম, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমি শুনতে পাচ্ছি ভাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আমরা আপনার কাছ থেকে হামদ নাত অথবা ইসলামী সঙ্গীত শোনার জন্য উদগ্রীব হয়ে আছি মোহতারাম। জি শুকরান প্রিয় ভাই। যে আমি এই মুহূর্তে একটি হামদের বাড়িতালা দিয়েই, আল্লাহর প্রশংসা দিয়েই আমি আমার পরিবেশনা শুরু করতে চাচ্ছি। কথামালা, কথা সুর লিখেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন
বড় ভাই আবুল আল্লাহ মাসুম ভাই। ইনশাআল্লাহ আমি গাওয়ার চেষ্টা করতেছি। Go for it. জি, শুরু করুন মোহতারাম। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত গভীর আপনজন। কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি, আল্লাহ রহম করায় ঢেলে তোমার নাম জপি, জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা। নিঃস্ব অসহায় মানুষ যারা তোমার রহম ধারায় পাগল তারা, তোমার রহম ধারায় পাগল তারা। জীবনের একদিকে আনন্দ খুশির গান, অন্যদিকে দুঃখ কান্না ব্যথার গান। আনন্দ ঘন ক্ষণে ভুলে তোমাকে ব্যথার প্রদীপ জেলে স্মরণ করি তোমায়, জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা।
জাল্লা শানুহু জাল্লা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই আপনাকে। আপনার সুরে, আপনার মূর্ছনায়, মাশাআল্লাহ। সুরের মূর্ছনায়, আপনার কথন ভঙ্গি, বচন ভঙ্গি, শব্দের গ্রন্থনা, ভাবের দূতনা, সকল কিছুতেই আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোন যারা যারা ছিলেন সকলেই মুগ্ধ এবং মোহিত হয়েছেন। আপনাকে অসংখ্য থ্যাঙ্কস, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনার কাছে আসছি একটু পর। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন যারা আমাদেরকে দেশে এবং প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন, হেরার আলো টিভির পেজ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে হেরার আলো টিভির নিয়মিত লাইভ অনুষ্ঠানের আজকে 53তম লাইভ অনুষ্ঠানে আমাদের যে সমস্ত অতিথিবৃন্দ আজকে যারা ইনভাইটেড, যাদেরকে আমরা এখানে দাওয়াত করেছি আপনাদের সাথে ইসলামের বাণীকে প্রচার করে দেওয়ার জন্য, ইসলামী আলোচক হিসেবে যাদেরকে ইনভাইট করা হয়েছে, ফার্স্ট অফ অল আমরা তাদের কাছ থেকে নিজেদের পরিচয়টা আমরা জেনে নিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি নিজের মনোযোগ নিবিষ্ট করছি আমাদের সকলের প্রিয় এবং জনপ্রিয় ইসলামী আলোচক, শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হযরত মাওলানা গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত উলামায়ে কেরাম, আপনারা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? যে আমাদের প্রিয় সঞ্চালক মিজানুর রহমান মাসুম ভাই, আমাদের প্রিয় শিল্পী যিনি সুললিত কণ্ঠে হামদে বাড়ি তালা উপহার দিলেন আব্দুল্লাহ আল আমিন ভাই, আমাদের প্রিয় কারি মাওলানা জাকির হুসাইন রাজশাহী ভাই খুব সুললিত কণ্ঠে আমাদের এই কোরআন তেলাওয়াত উপহার দিলেন। আমাদের মাহফুজ আল আজাদি ভাই সহ সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আলহামদুলিল্লাহ। ভালো আছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনার কাছে সর্বপ্রথম প্রশ্ন থাকবে এটাই যে আমরা সর্বপ্রথম আমরা সকলেই নিজের পরিচয়টা আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিব। আমি আমার ব্যক্তিগত পরিচয়টা আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি। আমি মুফতি মিজানুর রহমান মাসুম, আমার গ্রামের বাড়ি নেত্রকোনা, আমি খেদমতের সুবাদে আমরা ঢাকায় অবস্থান করছি। আমরা সর্বপ্রথম নিজেদের পরিচয় পর্ব জানতে চাবো মুহতারাম গোলাম কবির আজহারি সাহেব আপনার কাছ থেকে। যে আমি কোথায় গোলাম আছেন, কি কবির, করছেন? দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, আকুকুম ফিদ্দিন ফিল ইসলাম, আপনাদের ইমানি এবং ইসলামী একজন ভাই, দিন ইসলামের একজন খাদেম, ঢাকা দারুল উলুম মাদ্রাসার পরিচালনা দায়িত্বে আছি। তার পাশাপাশি ইসলামের কিছু খেদমত করে যাচ্ছি। বর্তমান অ্যাড্রেস ঢাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান, জাযাকাল্লাহ খায়রান শেখ। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের সকলের প্রিয় এবং আমাদের সকলের ভালোবাসার এবং শ্রদ্ধার, যিনি ইতিমধ্যেই যার কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা সকলেই মুগ্ধ হয়েছি এবং ওনার সুরের লহরীতে আমরা সকলে দর্শক শ্রোতা ভাই বোন সকলেই মুগ্ধ হয়েছে। এ পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা জাকির হুসাইন রাজশাহী হাফিজাহুল্লাহ আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম? ওয়ালাইকুম আসসালাম। মুফতি মৌলানা মিজানুর রহমান মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার ভঙ্গিমায় আজকের এই প্রোগ্রামটা উপস্থাপনা করছেন। জাযাকাল্লাহ খায়র। বাণীতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। মাসুম ভাই আমাকে শুনছেন? জি শুনছি মুহতারাম। আপনি কোথা থেকে বলছেন এবং কি করছেন আপনার সম্পর্কে এতটুকু জানলে আমাদের দর্শকদের আলহামদুলিল্লাহ, আলোচনা শুনতে সুবিধা হবে। আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন। আমি আহ রাজশাহীতে আমার বাসা, রাজশাহীতেই থাকা হয়। আহ মসজিদে আমি খেদমতে অবস্থানরত, খেদমতে আছি প্রিয় ভাই। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান।
মাসুম ভাই। পর্যায়ে আমরা চলে যাব, জি শুনছি, পর্যায়ে আমরা চলে যাব আমাদের আরেকজন মুহতারাম দ্বীনী ভাই এবং যিনি আজকের তরুণ আলোচক হিসেবে আমাদের সাথে আছেন, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের ভালোবাসায় মুহতারাম মাওলানা মাহফুজ আল আজাদি হাফিজাহুল্লাহ আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, ভালো আছি। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তো আমি তো এর আগেও হেরার আলো টিভিতে আলোচনা করেছি। সেই গতানুগতিক অনুযায়ী আজকের ওই প্রোগ্রামে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বাসা ঠাকুরগাঁও জেলায়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা যেখানে, আলহামদুলিল্লাহ, পাশাপাশি জাযাকাল্লাহ বাসা। খায়রান আপনার কাছে। আহ, ইনশাআল্লাহ পাশাপাশি পরবর্তীতে খেদমতে আপনার কাছে আছি প্রশ্ন নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটা দিনিয়া কমপ্লেক্স মাদ্রাসা। জি মোহতারাম, জাযাকাল্লাহ খায়রান আপনার ইন্ট্রোডাকশনের জি জন্য। শুক্রিয়া। এরপর আমরা চলে যাব আমাদের সকলের, আমাদের প্রিয়, যিনি ইতিমধ্যেই একটা হামদে বাড়ি তাআলা শুনিয়ে আমাদের সকল দর্শক শ্রোতা ভাই বোনদেরকে এবং আমাদের সকলকে মুগ্ধ করেছেন, আমাদের প্রিয় শিল্পী মুহতারাম আব্দুল্লাহ আল আমিন ভাই আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সর্বপ্রথম মোবারকবাদ জানাই আহ, প্রিয় সঞ্চালক মিজানুর রহমান মাসুম ভাই, আপনার প্রাণবন্ত উপস্থাপনা আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে কোরআন তেলাওয়াত শুনেছি, শুনেই তো আসলে বিমোহিত হয়েছি। আর আমি বিশেষ করে প্রাণপ্রিয় মুহতারাম গোলাম কবির আজহারি মুহতারামকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাদের সাথে বা ওনার সাথে আমি লাইভটা করতেছি এই সুযোগটা পেয়ে। যে আমার পরিচয় হলো, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আলামিন, আসলে বাসা কুড়িগ্রাম, উত্তরের প্রত্যন্ত এলাকা আর কি, জেলা। পড়ালেখা করে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় কামিল তাফসীর বিভাগ থেকে শেষ পর্ব চলতেছে, এবং পাশাপাশি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে বোটানি সাবজেক্ট থেকে আমার অনার্স শেষ হলো। পাশাপাশি একটু ধরলা সাহিত্য আলহামদুলিল্লাহ, সাংস্কৃতিক সংসদ কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক হিসেবেই আছি। আলহামদুলিল্লাহ। আমরা সকলে দোয়া করছি আমাদের সকলের প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল আমিন ভাই, আপনি আপনার সুরের মূর্ছনায় আমাদের ইসলামী সঙ্গীতের যে অঙ্গনটা রয়েছে আপনার খেদমত যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, এবং পাশাপাশি আপনার যে ইসলামী সংস্কৃতি বিকাশে আপনি যেন কাজ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক এনায়েত করুন। আমাদের দর্শক শ্রোতা সকল ভাই বোন এবং আমাদের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। মোহতারাম, আপনার কাছে আবার আসবো ইসলামী সঙ্গীতের শুকরান, আপনার কাছে জাযাকাল্লাহ। শোনার জন্য, সেই অপেক্ষায় আপনি শুনতে থাকুন। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোন, দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে যেখান থেকে শুনছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু আমাদের আলোচনার যে মূল প্রেক্ষাপট সেই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, আজকে আমাদের লাইভের যেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আমাদের মোহতারাম আলোচক বৃন্দ কথা বলবেন, সেই বিষয়টি এবং সেই প্রতিপাদ্যটি হলো যে কোরআন এবং সায়েন্স, আল কোরআন এন্ড সায়েন্স, যে কোরআন এবং আধুনিক বিজ্ঞান। সুতরাং আপনারা সকলেই জানেন যে বিংশ শতাব্দীতে যারা যারা আমরা বসবাস করছি, ঊনবিংশ এবং বিংশ শতাব্দী এটা হলো বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগ। যখন আমরা মুসলিম যারা যারা আছি, আমরা পৃথিবীতে যে সমস্ত আমাদের মুসলিম ভাই বোনেরা পৃথিবীতে আছেন, আমরা সকলেই এক ধরনের একটা আইডেন্টিটি ক্রাইসিস মুভমেন্টে যখন আমরা পার করছি, বিজ্ঞানের চরম উৎকর্ষ। আর 1400 বছর পূর্বে যে ইসলাম আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, সেই ইসলামটা কি বর্তমান আধুনিক যুগে মানুষ সেটা কি গ্রহণ করবে কি করবে না, যখন এই ধরনের একটা প্রশ্নে যখন মানুষ দোদুল্যমান, তখন আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য এবং ইসলামের সুমহান বাণীগুলা মানুষদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, যুগোপযোগী একটা বিষয় এবং বর্তমান সময়ের হট ফেভারিট একটা প্রতিপাদ্যকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে। সুতরাং আমি সর্বপ্রথম আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য, আল কোরআন এন্ড সায়েন্স, কোরআন এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য আমরা সর্বপ্রথম আমরা ফিরে যাচ্ছি আমাদের সকলের প্রিয় আলোচক, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, মিশর জামে আজহার থেকে ডিগ্রি প্রাপ্ত হযরত মাওলানা গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ আপনার কাছ থেকে আমরা সংক্ষেপে কোরআন
এবং সায়েন্সের বিষয়ে, আল কোরআন এবং আধুনিক বিজ্ঞানের বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি মুহতারাম, শুরু করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে শুনছেন, হেরার আলো টিভি কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠান কোরআন এবং সায়েন্স নিয়ে আলোচনায় সকলকেই জানাচ্ছি অসংখ্য অগণিত মোবারকবাদ এবং অভিনন্দন। খুব সুন্দর কোরআন তেলাওয়াত শুনছিলাম আমাদের প্রিয় ভাই থেকে, এবং খুব সুন্দর ইসলামী সঙ্গীত শুনছিলাম আমাদের প্রিয় ভাই শিল্পী ভাই থেকে। এবং আজকে প্রোগ্রাম যিনি সঞ্চালনা দায়িত্বে রয়েছেন, অত্যন্ত সুমধুর এবং প্রাঞ্জল ভাষায় তিনি সঞ্চালনার দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জ্ঞান এবং যোগ্যতা আরো বৃদ্ধি করুন, আমরা বলি আমিন। আমিন সুম্মা আমিন। প্রকৃতপক্ষে দুটো জিনিস নিয়ে এখানে পয়েন্ট আকারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমিন, আমিন। এক নম্বর জিনিস হচ্ছে আল কোরআন। আমাদেরকে প্রথমেই জানতে হবে আল কোরআন কি, এরপরে বিজ্ঞান কি। আল কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এই পৃথিবীর মানুষের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আর একটি হরফও বিশ্ব মানবতার জন্য অবতীর্ণ করা হবে না। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনে আমি কোনো কিছু বাদ দেই নাই। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বর্ণনা দিয়েছেন। জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, ইতিহাস বলেন, সাহিত্য বলেন, ভাষা বলেন, আহসানুল কাসাস, ঘটনা বলি, যাই বলুন না কেন। কিন্তু এটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস আলোচনা করেছেন, এই জন্য এটাকে ইতিহাসের বই বলা যাবে না। বিজ্ঞান আলোচনা করেছেন, এই জন্য এটাকে বিজ্ঞানের কিতাব বলা যাবে না। এমন কোন বিষয় নাই যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব আলোচনা করেছেন, কিন্তু এটাকে ওই বিষয়ে রিলেটেড আলাদা কিতাব নাম দেওয়া যাবে না। এটার নাম হচ্ছে কোরআন। এটার নাম হলো কোরআন। আল কোরআন অর্থই হচ্ছে অধিক পঠিত একটি কিতাব, যেটা সব সময় সর্বত্র সব জায়গায় তেলাওয়াত করা হয়, পড়া হয়। অর্থাৎ এই পৃথিবীতে এমন কোন সময় নাই, এমন কোন মুহূর্ত নেই যে মুহূর্ত কোরআন তেলাওয়াত করা হচ্ছে না। কোন না কোন দেশে এই পৃথিবীর যে গ্লোবাল সিস্টেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে যেভাবে সৃষ্টি করেছেন, কোথাও ফজর, এরপরে 1 ঘন্টা পরে আরেক জায়গায় ফজর, 5 মিনিট পরে আরেক জায়গায় জোহর, তারপরে আরেক জায়গায় আসর, আরেক জায়গায় মাগরিব, আরেক জায়গায় এশা। এই যে সারা পৃথিবীর গ্লোবাল সিস্টেম সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে, যেমন দেখেন আমরা যে মোবাইলটা ইউজ করি বর্তমান পৃথিবীতে, আমরা বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার, এই যে মোবাইল আমরা ব্যবহার করি, ইউজ করি। কেমন? এটার নাম কিন্তু টেলিফোন, এটার নাম কিন্তু মোবাইল নয়, এটার নাম হলো ফোন, টেলিফোন, কথা বলার একটা মাধ্যম। কিন্তু এটার নাম মোবাইল হলো কেন? যেহেতু সব সময় সর্বত্র সব জায়গায় এটার নেটওয়ার্ক রয়েছে, এই জন্য এটাকে বলা হয় মোবাইল। মানে সর্বদা সর্বত্র বিরাজমান, মানে কি সব জায়গায় তার নেটওয়ার্ক পাওয়া যায়, ভ্রাম্যমান, চলমান, এই জন্য এটাকে মোবাইল বলা হয়। কিন্তু কোরআনটাকে আপনি কি বলবেন? মোবাইল তো শুধু পৃথিবীতে সব জায়গায় চলে না, সাগরের নিচে কোনো নেটওয়ার্ক পায় না, মোবাইল চলে না। তারপরে আকাশের বিমান যখন উপরে উঠে যায়, চলে যায়, সেখানে কোনো নেটওয়ার্ক পায় না, মোবাইল চলে না। কিন্তু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক নেটওয়ার্ক আমাদের রূহের সাথে জড়িয়ে দিয়েছেন। এই নেটওয়ার্ক মাটির নিচেও চলে, মাটির উপরেও চলে, সাগরের উপরেও চলে, সাগরের নিচেও চলে, আকাশের উপরেও চলে, লৌহ মাহফুজেও চলে, আকাশের নিচেও চলে। এই জন্য এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন, অর্থাৎ সব সময় সর্বত্র সর্বদা পঠিত চলমান কিতাব। তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে বিজ্ঞানের একটা আবিষ্কার দিয়ে, আমি শুধু মোবাইল উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাবার আমরা চেষ্টা করছি। তার মানে হচ্ছে বিজ্ঞানের কোনো আবিষ্কার, এমন কোনো আবিষ্কার এখনো হয় নাই যেটা কোরআনুল কারীমের একটি আয়াতের সাথে এখনো টক্কর দিতে পারে, একটি আয়াতের সাথে এখনো এই কন্ট্রাডিক্টরি অবস্থানে তারা অবস্থান করতে পারে, এমন কোন বিজ্ঞানের আবিষ্কার এখনো হয় নাই।
আমি বেশি দূরে যাব না, কাছের থেকেই যারা গতানুগতিক কোরআন এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করেন সেই পয়েন্টের দিকেও আমি যাব না, না গিয়ে একবারে অতি কাছের থেকে আমাদের দেহ সদৃশ, আমাদের দেহের সাথে বিজ্ঞানের কোন 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 আবিষ্কারে বিজ্ঞান বর্তমানে ব্যর্থ, কি কি জিনিস বিজ্ঞান আবিষ্কার করতে এখনো পারে নাই, কখনো পারবে না, সেগুলো নিয়ে আলোচনা করছি। তাই দেখেন, একটা মাত্র করোনা ভাইরাস মহামারী, সেই করোনা ভাইরাস, এই মহামারী এই পৃথিবীতে আসলো প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এই পৃথিবী থেকে করোনা ভাইরাস নামক মহামারীটাকে, এই ভাইরাসটাকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দিতে এবং এটাকে নিশ্চিহ্ন করতে সারা পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্টিস্ট, সমস্ত বিজ্ঞানীরা অজ্ঞান হয়ে গেল, হয়রান হয়ে গেল, পারে নাই, পারবে না। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা সকল মানুষ যে বেঁচে আছি, আমাদের শরীরে এমন একটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন যেটাকে আমরা বলি রূহ। এটা থাকলে পরে আমরা জিন্দা, এটা না থাকলে পরে আমরা মারা যাই। এখন সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা জানে যে মানুষের শরীর থেকে একটা জিনিস বেরিয়ে যাওয়ার ফলে মানুষটা মারা যায়, কর্মক্ষমতা হারিয়ে ফেলে, দেখতে পারে না, খাইতে পারে না, কথা বলতে পারে না, হার্টবিট থাকে না, পালস থাকে না, চলা থাকে না, শক্তি থাকে না, কিছুই থাকে না, চোখের পলকও থাকে না। সব বিজ্ঞানীরা জানে, মেডিকেলও জানে যে এটা একটা জিনিস না থাকার, চলে যাওয়ার কারণে মানুষটা মারা যায়। কিন্তু কোন জিনিস চলে যাওয়ার কারণে মানুষটা মারা যায়, এটা কোরআন এবং সুন্নায় হাজার হাজার বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, কিন্তু বিজ্ঞানীরা এখনো এটা আবিষ্কার করতে পারেন নাই। প্রথমে বললাম ভাইরাসের কথা, এরপরে বললাম রূহের কথা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ওয়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনাকে রূহ সম্পর্কে ওরা জিজ্ঞেস করে, আপনি জবাব দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমার রবের আদেশ। রবের আদেশ মানে কি? আর রবের আদেশটা কিভাবে কার্যকর হয়? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কুন হও, এমনিতেই হয়ে যায়। তো রুহুটাও কিন্তু এমন একটা ব্যাখ্যার ভিতর আছে, রুহুর কিন্তু দেহ আছে, রুহের কিন্তু জিসমুন লতিফুন ইয়াস্তাবিকু মাল বাদান কামা ইয়াস্তাবিকুল মাউ বিল উদিল আখদার। একটি সবুজ গাছের ডালার সাথে পানি যেরকম ভাবে মিশে থাকে, মানুষের শরীরের সাথে এমন একটা সূক্ষ্ম দেহ মিশে থাকে, এটার নাম হচ্ছে রূহ, এটার নাম হচ্ছে রূহ। কিন্তু বিজ্ঞানীরা এখন এটা আবিষ্কার করতে পারেন নাই, বিজ্ঞান এখানে ব্যর্থ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন মাখলুকুন মিন আমরি রাব্বিহি কুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন বলেছেন, কুদরতি ভাবে বলার সঙ্গে সঙ্গে রূহটা আল্লাহ তৈরি হয়ে গিয়েছে। এই রূহ কিন্তু একটা না। যদি সারা পৃথিবীতে আকাশ জমিনে রূহ যদি একটা হতো, তাহলে আমরা বলতাম যে বিজ্ঞানীরা তো অনেক কষ্ট করেছে, একটা রূহ আছে, এর জন্য এরা সারা পৃথিবীতে এটা আবিষ্কার করতে পারে নাই, তাইলে আমরা এটা বলতে পারতাম। কিন্তু এমন কোন প্রাণী নাই যে প্রাণীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ দেন নাই, তারপরেও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে। এমনকি যেই বিজ্ঞানী আবিষ্কার করার চেষ্টা করছেন অন্যান্য কিছু, তার ভিতরেও কিন্তু রূহ রয়েছে, তারা অতি কাছে, তারা মঙ্গল গ্রহে কি আছে আবিষ্কার করতে পারতেছেন বা চেষ্টা করছেন, কিন্তু তার নিজের শরীরের ভিতরে যে রূহ আছে এটা এখন আবিষ্কার করতে পারে না। এর থেকে বড় ব্যর্থতা আর হইতে পারে না, পারবে না। এটাই কোরআনের মুজিজা, এটাই কোরআন এবং বিজ্ঞান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটি হচ্ছে বিজ্ঞানময় কোরআনের আয়াত, ওইগুলো হচ্ছে বিজ্ঞানময় কোরআনের আয়াত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হ্যাঁ, শপথ বিজ্ঞানময় কোরআনের। বিজ্ঞান, কোরআনের বিজ্ঞান কোনদিন শেষ হবে না। বললাম করোনা ভাইরাস, বললাম রূহ, তারপরে বলবো আমাদের সাথেই আছে আরেকটা জিনিস। এমন কোন মানুষ নাই যার সাথে একটা জিন নাই, একটা শয়তান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে সবার সাথে একটা কারিনুহু মিনাল মালাক ওয়া কারিনুহু মিনাল শাইতান, প্রত্যেক মানুষের সাথে ফেরেশতাও আছে, জিনও আছে। সাহাবায়ে কেরাম বলেন যে রাসূলুল্লাহ আপনার কাছেও আছে? নবীজি বলেন যে হ্যাঁ আমার কাছেও আছে, তবে আমারটা আমার বশ্যতা স্বীকার করে সে ইসলাম গ্রহণ করে ভালো হয়ে গিয়েছে, শয়তান না, সেটা এখন শয়তান নাই। তো জিন আমরা দেখতে পাই না, জিন শয়তান এটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নাই। অথচ কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭২ নম্বর সূরা, লম্বা কেনা সূরা, সূরাতুল জিন আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আবার সূরা জারিয়াত আল্লাহ পাক বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো বিজ্ঞান এখনো জিন আবিষ্কার করতে পারে নাই, রূহ আবিষ্কার করতে পারে নাই, করোনা ভাইরাসকে দুনিয়া থেকে বাইর করতে পারে না। এরপরে আরেকটা হচ্ছে ফেরেশতা। আমাদের প্রতিটি মানুষের ডানে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা। আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনাকে জি একটু জি কষ্ট করে থামিয়ে দিচ্ছি, যেহেতু আলোচনার প্রাক্কালে আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন কোরআন এবং বিজ্ঞান নিয়ে। এবং আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন সেগুলো হলো যে আপনি রূহ নিয়ে কথা বলছিলেন, আপনি করোনা ভাইরাস নিয়ে আপনি কথা বলছিলেন, পাশাপাশি আপনি জিনদেরকে নিয়ে কথা বলছিলেন। কিন্তু কোরআনের যে বিস্ময়করতা, কারণ কোরআন কি জিনিস? আল কোরআন ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি, দ্য গ্রেটেস্ট রিসোর্স অফ পাওয়ার, দ্য বুক অফ বুকস, সেটা হলো কোরআন। সুতরাং সকল কিছুর আল্লাহ তাআলা সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে আমাদেরকে একটা স্মরণে রাখতে হবে যে কোরআন কোনো বিজ্ঞানের কিতাব নয়, যদিও সেখানে হাজারের উপরে আয়াত রয়েছে যেটা বিজ্ঞানসম্মত আয়াত। মোহতারাম গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ, আপনার কাছে ইনশাআল্লাহ আবার ফিরবো প্রশ্ন নিয়ে। আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। সুতরাং এইখান থেকে আমাদের যে শিক্ষাটা রয়েছে যে আমরা সকলেই যেন আমাদেরকে ফিরে যেতে হবে, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট অ্যান্ড দ্য ইউনিভার্সাল বুক। আমরা যদি সকলে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ রাসূলের দিকে এবং বিশ্বগ্রন্থ কোরআনে হাকিমের দিকে। সুতরাং কোরআনে হাকিমের দিকে যদি আমরা ফিরে আসি তাহলে আমরা মোহতারাম যে আলোচনা করছিলেন, আমরা জিন সম্পর্কে আইডিয়া পেয়ে যাব, আমরা পেয়ে যাব করোনা ভাইরাস যে সূত্র তার আবিষ্কার করতে পারবে না এটাও আমরা পেয়ে যাব। পাশাপাশি যে রূহ সম্পর্কে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে চমৎকার যে কথাগুলো বিশদভাবে বর্ণনা দিয়েছেন, সেই সমস্ত কথাগুলোও ইনশাআল্লাহ এসে পড়বে যদি আমরা কোরআনকে পর্যাপ্তভাবে সুন্দরভাবে আমরা তিলাওয়াত করতে পারি, তার মর্মার্থ ধারণ করতে পারি এবং বুঝতে পারি, তার তাফসীর গুলো যদি আমরা বুকে ধারণ করতে পারি ইনশাআল্লাহ। মুহতারাম অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন, আপনাকে জাযাকাল্লাহ খায়রান। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার কাছে আবারও ফিরছি, ইনশাআল্লাহ আপনি অপেক্ষায় থাকবেন আমাদের পরবর্তী প্রশ্নের। প্রিয় বন্ধুরা, যারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন, অংশগ্রহণ করেছেন হেরার আলো টিভির পেজে, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আবারও। আমাদের আজকে আলোচনার যে বিষয়বস্তু, আজকের প্রতিপাদ্য যে বিষয়টি হলো সেটা হলো আল কোরআন এন্ড সায়েন্স, কোরআন এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করছিলেন আমাদের মুহতারাম গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ। এ পর্যায়ে আমরা যাব আমাদের অন্য আরেকজন আমাদের সম্মানিত আলোচক, যিনি কোরআন এবং বিজ্ঞান সম্বন্ধে আপনাদের সম্মুখে আলোচনা করবেন। সুতরাং এ পর্যায়ে আমরা সকলেই আমরা যাচ্ছি আমাদের সকলের প্রিয় মুখ, সকলের ভালোবাসার, সকলের শ্রদ্ধাভাজন, যিনি ইতিমধ্যে যার কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা অত্যন্ত সুন্দরভাবে বিমুগ্ধ এবং বিমোহিত হয়েছি ওনার তিলাওয়াতের মাধ্যমে, ফিরে যাচ্ছি হযরত মাওলানা ক্বারি জাকির হুসাইন রাজশাহী হাফিজাহুল্লাহ আপনার কাছে। শুনতে চাবো এই প্রশ্নটাই, যে আপনার কাছে প্রশ্ন হলো এটাই যে কোরআন এবং বিজ্ঞান, কোরআন এবং বিজ্ঞান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি কোন বিষয়ে আলোকপাত করতে চাচ্ছেন। মোহতারাম জাকির হুসাইন হাফিজাহুল্লাহ আপনার কাছে যাচ্ছি, শুনতে পাচ্ছেন আপনি? জি, জাযাকাল্লাহ, ধন্যবাদ আমাদের প্রিয় মিজানুর রহমান মাসুম ভাই। আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, আপনি আপনার আলোচনা শুরু করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত স্টুডিওতে যারা হযরত উলামা একরাম উপস্থিত আছেন, আমরা অত্যন্ত জ্ঞান গর্বমূলক তথ্য ভিত্তিক আমরা আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় মুহতারাম হযরতুল আল্লাম মাওলানা গোলাম কবির আজহারি হাফিজার হুজুর কাছ থেকে। আলহামদুলিল্লাহ। আর আজকের আমাদের আলোচনার বিষয় হলো কোরআন এবং সায়েন্স, কোরআন এবং আধুনিক বিজ্ঞান। আসলে আমি বক্তব্যের সাথে বক্তব্য তাল মিলিয়ে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আনিল হাকীম, কোরআনের কসম। এই কোরআন আমরা শুনছিলাম বিশ্বের বিস্ময়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআনটাকে কেমন প্রজ্ঞাময়
কেমন সায়েন্স ভিত্তিক কেমন আধুনিক ভাবে তৈরি করেছেন। আসলে এই কোরআন এমন যে কোরআনের মধ্যে এমন কোন সাইড যে সাইড নিয়ে কোরআন নিয়ে আলোচনা করা হয় নাই। অতএব যেহেতু আধুনিক বিজ্ঞান বা সায়েন্স নিয়ে কথা চলছে, আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই। কোরআন এমন একটি মহাগ্রন্থ যে কোরআন বাদ দিয়ে বিজ্ঞান হতে পারে না। বিজ্ঞানের পদচারণা, বিজ্ঞানের বিস্তারিত লাভ করা সব কিছুরই পিছনে কোরআনকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে জড়িয়ে রাখতে হবে। আর এই কোরআনুল কারীম যদি আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সৃষ্টি করেছেন, আমরা যদি কোরআনের বিভিন্ন জায়গা থেকে যদি আমরা অধ্যয়ন করি, শ্রবণ করি, তাহলে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনিও বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। হেদায়েত প্রাপ্তদের জন্য, ঈমানদারদের জন্য এই কোরআন হলো এমন একটি কিতাব, তাদের শুধু বিজ্ঞান ভিত্তিক নয়, তাদের পারিবারিক জীবন, তাদের প্র্যাকটিক্যাল জীবনের জন্য এই কোরআন হলো একটা হেদায়েত। এই কোরআন যেমন হুদা, এই কোরআন যেমন হেদায়েত করবে, দান করবে, তেমন ভাবে এই কোরআন থেকে যদি যুক্ত ভাবে আল্লাহর উপরে ঈমান রেখে বৈজ্ঞানিকরা বিজ্ঞানের জ্ঞান আবিষ্কার করে, এই কোরআনই কিন্তু তাদের জন্য জান্নাত স্বরূপ হয়ে যাবে। তো কোরআন এমন কোন সাইড নাই যে কোরআন সে সম্পর্কে আলোচনা করে নাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফি আয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের এইখানেও বলছেন যে আসমান এবং জমিন, রাত এবং দিন, এর মধ্যেও জ্ঞানবান ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে। অর্থাৎ আল্লাহ পাক আসমানকে নিয়ে আলোচনা করেছেন, জমিনকে নিয়ে আলোচনা করেছেন, রাতকে নিয়ে আলোচনা করেছেন, দিনকে নিয়ে আলোচনা করেছেন, সাগর, মহাসাগর, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স সব কিছুর মধ্যে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আমি ছোট্ট একটি বিষয়, কোরআন কেমন সায়েন্স এবং আল্লাহ পাক তিনি কেমন হিকমত, তিনি কেমন প্রতিপালক, আমরা শুধুমাত্র যদি মানুষ সৃষ্টি আল্লাহ পাক কতটা আধুনিকতা, কতটা বিজ্ঞানের সঙ্গে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন, আমরা এই বিজ্ঞানে একটু যদি কোরআনের দিকে আমরা তাকাই, কোরআন আল্লাহ পাক কোরআনুল কারীমে তিনি জানিয়েছেন, সূরা মুমিনুর মধ্যে আল্লাহ পাক বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ পাক তিনি এই কোরআনুল কারীমে আবার এই মানুষকে যে কতটা আল্লাহ পাক চমৎকার ভাবে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষের এমন একটি সময় অতিবাহিত হয়েছিল যে সময়টা খুব আশ্চর্যজনক ছিল। আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক পিতামাতার বৈধ সম্পর্কের মাধ্যমে আল্লাহ পাক শুক্রবিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডে পরিণত করেন, থেকে গোশতপিণ্ডে পরিণত করেন। আল্লাহ পাকের হিকমতের সেইখান থেকে গোশতের সঙ্গে হাড্ডি আল্লাহ পরিণত করেন এবং এক পর্যায়ে আল্লাহ পাকের মেহেরবানিতে একটা স্ট্রাকচার তৈরি করেন। এই সুন্দর মানুষের একটি স্ট্রাকচার তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দেন, যে রূহ সম্পর্কে আমরা আমাদের মুহতারাম গোলাম কবির আজহারি মুহতারামের কাছ থেকে আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে এমন কিছু নাই যে সেটা বলে নাই। মানুষের যদি আমরা এই সৃষ্টি নিয়েও চিন্তা করি, আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময় উল্লেখযোগ্য মানুষ কিছুই ছিল না। আমরা মায়ের গর্ভে থেকে আমরা যেইভাবে তিলে তিলে আল্লাহ পাক আমাদের কাছে এত বড় করে আজকে আমি মাওলানা হয়েছি, আমি মুফতি হয়েছি, আমি বড় আলোচক হয়েছি, আমি বড় ব্যারিস্টার হয়েছি, আমি বড় স্কলার হয়েছি, আমি বড় চেয়ারম্যান হয়েছি, মন্ত্রী হয়েছি, রাষ্ট্রপতি হয়েছি, কিন্তু এটা আমার আসল পরিচয় নয়। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, আল্লাহ পাকের অনুগ্রহের বলে কিন্তু আজকে আমরা এত বড় হয়েছি। সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, সম্মানিত সুধী মণ্ডলী, দেশের এবং প্রবাসে যারা আজকে আলোচনা শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আজকে আমাদের যে আধুনিক বিজ্ঞানী নিয়ে যে কথা উঠেছে,
আজকে ইন্টারনেট বলেন, ফেসবুক বলেন, রেকর্ডিং বলেন, ভিডিও বলেন, এই যে আধুনিকতার একটা আমরা বড়াই করছি, এই আধুনিকতার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর 1450 বছর আগেই কোরআনুল কারীম আল্লাহ পাক জানিয়েছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার সবকিছু রেকর্ড ভিডিও করে রাখছেন। আর আজকে ইন্টারনেট, সায়েন্স, আধুনিক তারা যে বড়াই করছে, যে আধুনিকতার এত উন্নত, সম্মানিত উপস্থিতি, কোরআন হলো সকল বিজ্ঞানের উৎস, কোরআন হলো সকল সকল সায়েন্সের উৎস হলো এই কোরআন। এই কোরআনকে নিয়ে যত গবেষণা বাড়বে, কোরআনকে নিয়ে যত অ্যানালাইজ বাড়বে, মানুষের চিন্তাধারা, মানুষের জ্ঞান, আধুনিকতা, বিজ্ঞানিক ততই আধুনিকতা লাভ করবে। ছোট্ট একটা উদাহরণ আমি এইভাবে দিতে চাই। আলহামদুলিল্লাহ মোহতারাম, অত্যন্ত চমৎকার আপনি আলোচনা করছিলেন। আপনার আলোচনা, যেহেতু আমাদের সময়টা একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা লাইভ অনুষ্ঠানটা করছি, আপনি মোহতারাম মাওলানা জাকির হুসাইন হাফিজাহুল্লাহ, আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন এবং আপনি যে বিষয়গুলো এনেছেন, যে আপনি কোরআনের ভিত্তিক, কোরআন এবং হাদিস ভিত্তিক যে আলোচনা করছিলেন, এবং আপনি এখান থেকে এনেছিলেন যে মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আপনি কথাবার্তা বলছিলেন, মানুষের সৃষ্টি বিজ্ঞান নিয়ে আপনি কথাবার্তা বলছিলেন, যে আমাদের মা এবং বাবার সেখানে তাদের পারস্পরিক দৈহিক মিলনের মাধ্যমে তাদের শুক্রাণু থেকে যখন সেটা ডিম্বাণুতে যায়, পরবর্তীতে যখন মানুষের একটা স্ট্রাকচার, গোশতপিণ্ড, মাংসপিণ্ড, এইভাবে মানুষ সৃষ্টি হয়। এবং পাশাপাশি যাবতীয় বিষয় আরো আপনি একটা বিষয়কে অ্যাড করেছেন, যে আমরা সকলেই জানি যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, যারা আমাদের ভালো এবং মন্দ আমলগুলো তারা সেগুলাকে লিখতে থাকেন এবং ভিডিওগ্রাফি করে তারা রাখতেছেন। সুতরাং এই যে আমরা ক্যামেরার সামনে কথা বলছি, রেকর্ডিং করছি, তাহলে একটা জিনিস আমরা বিজ্ঞান আমাদেরকে সহায়ক করে দিচ্ছে, যে ভিডিও ধারণ করে যদি কোনো জিনিসকে প্রমাণ হিসেবে পেশ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও ফেরেশতাদের মাধ্যমে আমরা ভালো কিংবা খারাপ যে কোনো কাজ করি না কেন, সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা ভিডিওগ্রাফির মাধ্যমে সেটা হাসরের ময়দানে উম্মতদেরকে দেখানোর জন্য সম্ভব এবং সেটা প্রমাণ হিসেবে উপস্থাপন করাটা সম্ভব। এটা আমরা আধুনিক বিজ্ঞানকে দেখলে আমরা বুঝতে পারি। যাই হোক, জাযাকাল্লাহ খায়রান মোহতারাম জাকির হুসাইন হাফিজাহুল্লাহ, আপনাকে আপনার আলোচনা শুনছিলাম, অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার কাছে আবারও আসবো আলোচনা শোনার জন্য। প্রিয় ভিউয়ার্স, যারা যারা হেলাল আলো টিভির আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান দেখে থাকেন, এবং আজকেও যারা যারা আমাদের লাইভ অনুষ্ঠানে দেশে এবং প্রবাস থেকে যারা যারা যুক্ত হয়েছেন, সকল ভিউয়ার্সদের, সকল আমাদের বন্ধুদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আমাদের আজকের যে আলোচ্য বিষয় রয়েছে, যে আল কোরআন এবং সায়েন্স, এই বিষয়ে আলোচনা শোনার জন্য আমরা যাব আমাদের সকলের প্রিয়, আমাদের সকলেরই, আমাদের ভালোবাসার ভাই, দ্বীনি ভাই, মুহতারাম মাওলানা মাহফুজ আল আজাদি হাফিজাহুল্লাহ, আপনার কাছে। মুহতারাম, আমাকে শুনতে পাচ্ছেন? যাই হোক, নেটওয়ার্ক জনিত কারণে, নেটওয়ার্ক সমস্যার কারণে মুহতারাম মাহফুজ আল আজাদি ভাই হয়তোবা আমাদের সাথে কানেক্টেড হতে পারছেন না। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা যারা সারগর্ভ ইলমি আলোচনা যারা যারা শুনছিলেন, যারা বিষয়ভিত্তিক তাত্ত্বিক আলোচনা শুনছিলেন কোরআন এবং হাদিস থেকে, আল কোরআন এবং সায়েন্স বিষয়ক এই আলোচনা শুনছিলেন, আপনারা যারা যারা আলোচনা শোনাতে যারা যারা একটু ক্লান্তি অথবা একটু বিরক্তি এসেছে, তাদের ভাঙা মনকে চাঙ্গা করার জন্য এ পর্যায়ে আমরা আমাদের প্রিয় শিল্পী বন্ধু, আমাদের বন্ধুবর আব্দুল্লাহ আল আমিন ভাইকে অনুরোধ জানাবো, আমরা ওনার কাছে রিকোয়েস্ট করব যে উনি যেন হামদ নাত অথবা ইসলামী সঙ্গীত শুনিয়ে আমাদের সকল দর্শক শ্রোতা ভাই বোন এবং আমাদেরকে মোহিত করেন, সেই জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করছেন আমাদের সকলের প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ। জি, শুকরান প্রিয় ভাই, অসাধারণ উপস্থাপনা, প্রাণবন্ত, একেবারেই মন জুড়িয়ে যাওয়ার মতো। আল্লাহ আপনার যোগ্যতা আরো বাড়িয়ে দিক, এই দোয়া করি। আমিন। হ্যাঁ জি প্রিয় ভাই, আসলে আমি তখন থেকে আমার সবচেয়ে শ্রদ্ধাভাজন, সবচেয়ে ভালোবাসার মানুষ মুহতারাম হযরতুল আল্লাম গোলাম কাবির আজহারি মুহতারাম, এবং আমার প্রিয় আরেকজন মুহতারাম ভাই মাওলানা জাকির হোসেন রাজশাহী, তাদের আসলে
কোরআন থেকে যে তাৎপর্যপূর্ণ, কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলো ওনারা করলেন, আসলে আমি তখন থেকে মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছি যে আমাকে এতটাই ভালো লাগছে। আসলে এটা তো আমাদের নিজের কোনো যোগ্যতা না, এটা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বরকতের কারণে বা কোরআনের গুণের কারণে কিন্তু আমাদেরকে হৃদয়ে টাচ যথাযথ করে এই বলেছেন কথাগুলো। মোহতারাম। যে আলহামদুলিল্লাহ আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। জানাই প্রিয় মুহতারামদেরকে যে এই পর্যায়ে আমি একটি ইসলামী সঙ্গীত, যেহেতু আজকের টপিকসটা হলো কোরআন এন্ড সায়েন্স, তো কোরআনকে নিয়ে আমি একটি সঙ্গীত এই পর্যায়ে বলার চেষ্টা করতেছি। কথা বলা সেজেছেন গাজী নয়ন ইসলাম ভাই এবং সুর করেছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন উস্তাদ মশিউর রহমান ভাই। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার হয়ে যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকাল বিকাল সন্ধ্যা সাঁঝে আনন্দ মোর হৃদয় মাঝে। সকাল বিকাল সন্ধ্যা সাঁঝে আনন্দ মোর বুকের মাঝে। কি সুধা দিলে হে খোদা, কি সুধা দিলে হে খোদা, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। এমন মধু পে হে খোদা, এমন মধু পে হে খোদা, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআন
কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার, হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল। শুকরান, ধন্যবাদ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল আমিন ভাই আপনাকে। আপনার সুললিত কণ্ঠে যে কোরআন শীর্ষক যে সঙ্গীতটি আমাদেরকে শুনিয়েছেন, আপনার জন্য একরাশ মুগ্ধতা ও ভালোবাসা জানবেন প্রিয় মুহতারাম দ্বীনী ভাই। আপনার জন্য অজস্র ভালোবাসা রইল আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদের এবং আমাদের সম্মানিত আলোচকদের পক্ষ থেকে, এবং স্পেশালি আমাদের পক্ষ থেকে আপনার জন্য অজস্র ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার সঙ্গীত ক্যারিয়ার এগিয়ে যাক এবং সাফল্যের চূড়ায় আপনি পৌঁছে যান, সেই দোয়া এবং শুভকামনা আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠ দিয়ে ইসলামকে যেন আপনি আদর্শ এবং সুস্থ সংস্কৃতি বিকাশে আপনি কাজ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আমিন। জাযাকাল্লাহ প্রিয় ভাই, জাযাকাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমিন, আমিন। যারা যারা আমাদেরকে শুনছিলেন, আমরা আমাদের লাইভ অনুষ্ঠান প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময়ে উপস্থিত হয়েছি। আমাদের হেরার আলো টিভির পেজে এতক্ষণ পর্যন্ত যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো আল কোরআন এন্ড সায়েন্স। এই বিষয়ে গুরুত্বপূর্ণ ইলমি আলোচনা চলছিল। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আবার ইলমি আলোচনা নিয়ে, কোরআন এবং সায়েন্স বিষয়ক আলোচনা নিয়ে আমাদের সকলের প্রিয় মুহতারাম এবং বাংলাদেশে ইসলামী আলোচনার জগতে আমরা যাদেরকে প্রতিকৃত মনে করি এবং যার জ্ঞান গর্ব আলোচনা অত্যন্ত আমাদের সকলের জন্য কাজে আসবে এবং আমাদেরকে ইন্সপায়ার করবে, আমাদের প্রেরণা যোগাবে, সেই ধরনের একজন আইডল ব্যক্তি থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আবারও আপনাদের সামনে কোরআন এন্ড সায়েন্সের বিষয়ে আলোচনা নিয়ে আবার আপনাদের সম্মুখে মাইক্রোফোন আমরা হ্যান্ড ওভার করছি আমাদের সকলের প্রিয় মুহতারাম মাওলানা গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ, আপনার কাছে যাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় সঞ্চালক, হেরার আলো টিভির প্রিয় সঞ্চালক, যোগ্য সঞ্চালক প্রিয় ভাই মাওলানা মিজানুর রহমান মাসুদ সাহেবকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার একান্ত প্রিয়, যার সুললিত কণ্ঠে আলোচনায় মুগ্ধ হয়েছে আমি, শিল্পী আব্দুল্লাহ আল আমিন ভাই, যার চেহারার মধ্যে আমি আমাদের সেই মরহুম মাওলানা মঈনুল ইসলাম ভাইয়ের আলো যার চেহারার মধ্যে ছড়ানো দেখতে পাই। আমাদের জাকির হোসেন ভাই খুব সুন্দর আলোচনা করছিলেন। তো আসলে বিজ্ঞান কি? বিজ্ঞান তো হচ্ছে ইসলামের খাদেম, কোরআনের খাদেম। এই জন্য মিশরে যেখানে আমি লেখাপড়া করেছি, আল আজহার বিশ্ববিদ্যালয় সহ মিশরের সারা পৃথিবীর কোরআন এবং বিজ্ঞান যেই বিভাগ রয়েছে, কোরআন এবং বিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারম্যান আমার একান্ত উস্তাদ হযরত মাওলানা আল উস্তাদ আদ-দক্তর জাগলুন নাজ্জার হাফিজাহুল্লাহ তাআলা। তিনি কিতাব লিখেছেন 4 খণ্ডে, যেটা আমার পিছনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তাফসিরুল আয়াতিল কাউনিয়াহ, কুরআনুল কারীমের বৈজ্ঞানিক তাফসির। খুব সুন্দর করে তিনি বিজ্ঞানের বিষয়গুলো আলোকপাত করেছেন। তো সেদিকে আমি যাচ্ছি না। তো তিনি এক পর্যায়ে তিনি আমাদেরকে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে আখতা মান জান্না আন্নাল ইলমা ইউআরিজুদ্দিন ফাল ইলমু ফি খিদমাতিল ইসলামি হাযা হুয়া দালিল। ওই ব্যক্তি বড়ই ভুল করলো যে ব্যক্তি বিজ্ঞানকে ইসলামের সাথে কন্ট্রাডিকশনের সম্পর্ক মনে করলো, দুইটা প্রান্তিক অবস্থানে দাঁড় করালো।
সে অবশ্যই ভুল করলো। আর প্রকৃতপক্ষে সত্য কথা হচ্ছে এই এলেম অর্থাৎ বিজ্ঞান, সায়েন্স, ইসলাম এবং দ্বীন ইসলামের খেদমতে নিয়োজিত, সেটাই হচ্ছে সঠিক এবং সর্বোচ্চ কথা। যারা বিজ্ঞান আবিষ্কার করেছেন কোরআন এবং সুন্নাহ থেকেই তারা আবিষ্কার করেছেন। আগের যুগে উলামায়ে কেরাম তারা কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা করতেন, বিজ্ঞান অনেক আবিষ্কার করেছেন। আপনি অ্যালজাবরা বলেন, বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, মেডিকেল বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, ইবনে সিনা, জাবর ইবনে হাইয়ান, ওনারা কিন্তু এগুলি আবিষ্কার করেছিলেন। কিন্তু এখন মুসলমানেরা কোরআনের মধ্যে শুধু তাবিজ তালাশ করে, তাবিজ আবিষ্কার করে। এই জন্য ওরা পিছিয়ে গিয়েছে। এই জন্য আল্লামা ইকবাল খুব আফসোস করে বলছিলেন, ও জমানা মে মুআজ্জিজ থে হে মুসলমান হোকর, আর তুম খারবান হয়ে হে তারে কে কোরআন হোকর। সেই কালে মুসলমানেরা কোরআন, জ্ঞান, বিজ্ঞান নিয়ে গবেষণা করে সারা বিশ্ব নেতৃত্বের আসনে উপনীত হয়েছিল। আবার আর আজকাল তোমরা কোরআন ছেড়ে দিয়ে কোরআন ছেড়ে দিয়ে একবারে নিম্ন থেকে নিম্ন স্তরে আপতিত হয়েছে। এই জন্য আল্লামা ইকবাল আফসোস করে আরো বলেছিলেন, সবক পর ফের সাদাকাত কা, আদালত কা, সুজাআত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। আবার জ্ঞান, বিজ্ঞান, বীরত্ব, সাহসিকতা, কোরআনের শিক্ষা দীক্ষা নতুন করে গ্রহণ করো, তাহলে সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসার ইমামতি নিয়ে তোমরা পাগল পারা হয়ে গিয়েছো। মসজিদের ইমামতি নিয়ে তোমরা কিলাকিলি মারামারি করছো না। মসজিদ মাদ্রাসার ইমামতি, মোহতামিমগিরি, প্রিন্সিপালগিরি এগুলি নয়। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের ইমামতি তোমাদের পদচুম্বন করবে। আমরা কিন্তু সেটা করতে পারি নাই। তো আগের আলোচনার ধারাবাহিকতায় আমরা বলবো যে সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টান, ইহুদি, অমুসলিম বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন। মোবাইল বলেন, কম্পিউটার বলেন, চার্লস বেবেজ, কম্পিউটার বলেন, স্যাটেলাইট বলেন, মঙ্গল গ্রহে যাওয়া, তারপরে আপনার আমেরিকার হিউস্টন ইউনিভার্সিটির নাসা গবেষণা, যে সবচেয়ে বড় বিজ্ঞানের গবেষণা সংস্থা রয়েছে, সেখান থেকে যারা চাঁদে গেল, মাইকেল কলিন্স, এডউইন ওল্ড্রিন, নীল আমস্ট্রং, সব কিন্তু অমুসলিম ছিলেন। এদের মধ্যে কেউ কেউ কিন্তু ইসলাম গ্রহণ করেছেন। তারপরে বড় বড় দার্শনিক যারা, বড় বড় দার্শনিক, সক্রেটিস, এরিস্টটল, প্লেটো, এরকম বড় বড় দার্শনিক যারা, তারাও কিন্তু অমুসলিম ছিলেন। কিন্তু তারা যে গবেষণা করে করে আমাদেরকে এই আবিষ্কারগুলি উপহার দিলেন, তাতে করে আমাদের ইসলামের পথ চলা, মুসলমানদের পথ চলা সহজ হয়ে গেল। বিমান আবিষ্কার করলেন, সেটা আবিষ্কার করলেন, রকেট আবিষ্কার করলেন, আমাদের পথ চলা একেবারেই সহজ হয়ে গেল। তারা কিন্তু কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে এগুলি আবিষ্কার করেছেন। তো এই জন্য আমরা বলবো, সহিহ বুখারীতে এখানে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনা বিরাজুলিন ফাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজির, ফাসিক, ইসলাম বিরোধী, কাফের, বেদিন মানুষদের মাধ্যমেও ইসলামের উপকারিতা দেন। তার মানে হচ্ছে ইসলাম বিরোধীদের আবিষ্কারের মাধ্যমেও, এবং আপনারা দেখতে পাবেন মাঝে মাঝে ইসলাম বিরোধীরাও কিন্তু ইসলামের খেদমত করে। এই যে যারা এই বিজ্ঞান আবিষ্কারগুলি করছে, তারাও কিন্তু ইসলামের খেদমত করছে। এই জন্য তারা আবিষ্কার করতে করতে এক পর্যায়ে তারা কিন্তু আল্লাহ পাকের প্রথম সৃষ্টি কি, এই পৃথিবীর সৃষ্টি হয়েছে এটা বলতে পারে, কে সৃষ্টি করেছে ডাইরেক্ট নাম বলতে পারে না। এরা বলে মেটাফিজিক্স, এদের ভাষায় এরা বলে মেটাফিজিক্স। তার আরবি অর্থ হচ্ছে মা ওরাই তবিয়া, আর বাংলা হচ্ছে প্রকৃতির অন্তরালে। মেটাফিজিক্স এটা হচ্ছে দার্শনিকদের একটা থিওরি, সর্বশেষ থিওরি হচ্ছে মেটাফিজিক্স। তারা গিয়ে গিয়ে আবিষ্কার করে করে উচ্চ মাত্রায় গিয়ে যখন দেখে যে আর উপরে যাইতে পারে না, আর খুঁজে খুঁজে কাউকে পাচ্ছে না, তখন তারা বলে মেটাফিজিক্স। মা ওরাই তবিয়া, আল মুহাররিক আল আউয়াল, সর্বপ্রথম নাড়াচাড়াকারী একটা সত্তা আছেন, তিনি সবগুলিকে সৃষ্টি করেছেন, আবিষ্কার করেছেন। তো এই ক্ষেত্রে এই জন্য কোন দার্শনিকদেরকে কেউ কেউ বলেন যে তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, তারা প্রথম সৃষ্টিকে এখন আবিষ্কার করতে পারে না। তবে বিজ্ঞান এটা আবিষ্কার করতে পেরেছে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি সকল কিছু, সকল প্রাণের সৃষ্টি করেছি পানি থেকে। তো এই জন্য বিজ্ঞানও বলে, প্রাণীবিদ্যাও বলে, আপনার বৈজ্ঞানিক থিওরি যারা, ওরাও বলে যে পানি থেকে প্রাণীর সৃষ্টি। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন তৈরি করেছেন। এই জন্য আমরা দেখতে পাচ্ছি সবুজ গাছগুলি শুকায়, এবং সবুজ গাছগুলি এই সাগরের গর্ভে যখন বিলীন হয়ে যায়, সেখান থেকে এগুলি এক জায়গায় জমা হয়, তারপর সেখানে মাটি জমা হয়, এই মাটির নিচে থেকে গ্যাস তৈরি হয়, গ্যাস হয় গাছ থেকে। কিন্তু কোরআন বলছে গ্যাস হয় গাছ থেকে, আগুন হয় গাছ থেকে। কিন্তু বিজ্ঞানের
যে আবিষ্কারগুলি, তবে বিজ্ঞানের থিওরি সম্পর্কে সর্বশেষ কথা যেটা, এটা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যতই বাড়বে কোরআন এবং ইসলাম বোঝা মানুষের ততই সহজ হবে। এবং সর্বশেষ থিওরি হচ্ছে বিজ্ঞানের এটা, যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়, বিজ্ঞানের কোনো থিওরি কোনো আবিষ্কার ফাইনাল নয়, ওইটাই ফাইনাল যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, ওইটাই ফাইনাল। দেখেন না কত কত বিজ্ঞানী প্রথমে অনেক বিজ্ঞানী বলেছিলেন যে শুধু ওই যে পৃথিবী ঘুরে, আরেকদল বিজ্ঞানী ওদেরকে হত্যা করেছে, হত্যা করে এরা বলেছে তোমরা বুঝছো কৌসু, পৃথিবী ঘুরে না, এই কি জানি ওরা বললো যে সূর্য ঘুরে। তখন আরেক দল বিজ্ঞানী আসছে, আইসা এদেরকে বিরোধিতা করলো। সর্বশেষ এরা এই সিদ্ধান্ত উপনীত হলো যে পৃথিবী, সৌরজগৎ, গ্রহ, নক্ষত্র, সোলার সিস্টেম, স্টার, মুন, তারপরে এই আকাশ, জমিন যা আছে সব ঘুরে। এটা এদের সর্বশেষ সিদ্ধান্তের সাথে কোরআনের সাথে মিলে গেছে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব ঘুরে। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সব কিছু ঘুরে। এই জন্য বিজ্ঞানের আবিষ্কার দেখেন তো, এই যে 1605 সালে আবিষ্কার করলো স্যার আইজ্যাক নিউটন। কি আবিষ্কার করলো? লর্ড গ্রাভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি ওরা আবিষ্কার করলো। আপেল গাছের নিচে বসে বসে আপেল খাচ্ছিলেন, চিন্তা গবেষণা করছিলেন, আপেলটা নিচের দিকে পড়লো, অথচ তার ডানে বামে উপরে নিচে চতুর্দিকে শূন্য খালি জায়গা। তো অন্য খালি জায়গার দিকে না গিয়ে নিচের দিকে কেন গেল? সেটা থেকে তিনি আবিষ্কার করলেন লর্ড গ্রাভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর মাটির মধ্যে এমন একটা শক্তি রয়েছে, এটা মাটির দিকে আকর্ষণ করে। কিন্তু তার জন্মের 1000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক শক্তি দিয়ে আকাশ এবং জমিনকে ধরে রেখেছেন যাতে করে এটা পড়ে না যায়। তাহলে দেখেন এই যে বিজ্ঞান কত আবিষ্কার করেছে, যাদের আবিষ্কারগুলি কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে, এগুলি কোরআন সুন্নাহর খেদমতে এসে যাবে, আমাদের ঈমান মজবুত হবে, আমাদের জীবন চলা ততই সহজ হবে। এই জন্য বলবো যে সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা আমি বিজ্ঞানের অনেক আবিষ্কার রয়েছে যেগুলি সিমিলারিটি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, সেগুলো আমি বললাম না। দেখেন না, ফেরেশতা সম্পর্কে কোরআন আমাদেরকে ধারণা দিয়েছে, অন্যান্য ধর্ম আমাদেরকে ধারণা দিয়েছে, কিন্তু বিজ্ঞান এই পর্যন্ত ফেরেশতা সম্পর্কে আমাদেরকে কোনো ধারণা দিতে পারে নাই। বিজ্ঞান আমেরিকা সম্পর্কে ধারণা দিয়েছে, কিন্তু কবর সম্পর্কে, বাড়ির কাছে যে কবরস্থান, গুরুস্থানে কি হচ্ছে এই সম্পর্কে বিজ্ঞান কোনো ধারণা আমাদেরকে দিতে পারেন নাই। তাহলে বোঝা গেল বিজ্ঞান যতটুকু আবিষ্কার করেছে আমাদের খেদমতে আবিষ্কার করেছে, আরো বহু আবিষ্কার বাকি যেগুলি বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করা আদৌ সম্ভব নয়। আকাশের উপরে কি আছে, পৃথিবীর বাইরে কি আছে, এগুলি বিজ্ঞান কখনো আবিষ্কার করতে পারবে না। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, আমার আলোচনা আমি শেষ প্রান্তে চলে এসেছি, আমি এখানে শেষ করে দিচ্ছি আমার আলোচনা। সম্মানীয় সঞ্চালক, তো আপনার মাধ্যমে আমি এই যারা যারা আজকে আলোচনা শুনছেন সকলকে জানিয়ে দিতে চাই যে তারা যেন আমাদের এই আলোচনাকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত সঞ্চালক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ, আপনি বলছিলেন যে কোরআন এবং বিজ্ঞান যে বিষয়ে আপনি চমৎকার আলোচনা করছিলেন, এবং আপনি বলছিলেন যে কোরআনের খেদমতের জন্যই বিজ্ঞান কাজ করে যাচ্ছে। আপনি শতভাগ সত্য কথা বলেছেন, এবং বিজ্ঞানের যে প্রতিষ্ঠিত যে সমস্ত সূত্রগুলো রয়েছে প্রত্যেকটাই কোরআনের সাথে মিলে যায়। আমরা যদি হিউম্যান অ্যানাটমির বিষয়ে ভাবি, আমরা যদি এমব্রয়োলজির বিষয়ে ভাবি, কিংবা আমরা যদি আমাদের নিজস্ব ভ্রূণ তত্ত্ব নিয়ে যদি আমরা ভাবি, সকল কিছুই আপনি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলেন, কসমোলজি বলেন, থিওরি অফ রিলেটিভিটি বলেন, সব কিছু মিলে যাচ্ছে। যে আমরা ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে আমরা আসতে পারি, যে ফিঙ্গারপ্রিন্টের সূত্রও আমাদের কোরআন থেকে আবিষ্কার হয়েছে সূরাতুল কিয়ামা 3 এবং 4 নম্বর আয়াত থেকে। আমরা সেখানে সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলতে পারি। জি, রেডিও ওয়েভ শব্দ তরঙ্গ, রেডিও ওয়েভ শব্দ তরঙ্গ, জি শব্দ তরঙ্গ, এটাও আবিষ্কার হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন ওয়াজদিন বিন-নাসি বিল হজ ইয়াতুকা রিজালা। তিনি কাবা শরীফের সামনে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায় একটা ডাক দিয়েছিলেন। এই ডাক রুহের জগতে আকাশ পেরিয়ে কেমনে গেল বিনা নেটওয়ার্কে? এই যে শব্দ তরঙ্গ, রেডিও ওয়েভ, এগুলি কোরআন সবচেয়ে আগেই বলে দিয়েছে। এগুলি বিজ্ঞান তো কোরআনের কাছে ভিক্ষুক, বিজ্ঞান কোরআনের কাছে অজ্ঞান, বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুক।
বড় বড় দার্শনিক যারা, দার্শনিক সম্পর্কে আলাদা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, বিজ্ঞান সম্পর্কে থিওরিটা আমি বললাম আপনাদেরকে, আর দার্শনিক সম্পর্কে যে থিওরিটা, সেই থিওরিটা হচ্ছে এই যে আল আকলু লিন নাকলি ওয়াল ফালসাফাতু লিদ্দিন। আকল আল্লাহ পাক দিয়েছেন নকলের জন্য। নকল মানে কি? ওহির জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জন্য। এই জন্য পাগলের কোনো ধর্ম নাই। শিশু বাচ্চা যাদের আকল নাই তাদের কোনো ধর্ম নাই, তারা শরীয়তের মুকাল্লাফ নয়, মুকাল্লাফ বিশ্বরা নয়। আল আকলু লিন নাকলি ওয়াল ফালসাফাতু লিদ্দিন। আর ফালসাফা দার্শনিকরা যত আবিষ্কার করেছে এগুলি সব দ্বীনের খেদমতে। বিজ্ঞান যত আবিষ্কার করেছে সব দ্বীনের খেদমতে। এই জন্য ওখান থেকে আমরা বড় বড় বিজ্ঞানী যারা ঈমান গ্রহণ করে মুসলিম হয়ে মারা গিয়েছেন, অনেক বিজ্ঞানী, সেটাই আমাদের সফলতা। ধন্যবাদ। ধন্যবাদ। জি যাই হোক মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। আসলে আমরা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তরে যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন, আল্লাহ তাআলা বলেও দিয়েছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহি লাওয়াজাদু ফিহা ইখতিলাফান কাসীরা, যে আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন, এবং যদি আমরা কোরআন নিয়ে গবেষণা করি তাহলে কিন্তু দেখা যাবে বিজ্ঞান কিংবা অন্যান্য যে সমস্ত বিষয় পৃথিবীতে যত ধরনের জ্ঞান রয়েছে সেটা কখনোই কোরআনের বিপক্ষে শক্তি হিসেবে দাঁড় হবে না ইনশাআল্লাহ। আর আমরা যারা বিভিন্ন সময় দেখেছি যারা কোরআন নিয়ে গবেষণা করেছে তারা কিন্তু অধিকাংশ সময় তারা মুসলিম হয়ে গিয়েছে। আমরা সেখানে বিভিন্ন নামগুলো সেখানে মেনশন করতে পারি, যদিও সেখানে বিভিন্ন বিজ্ঞানীদের নাম আমরা সেখানে আপাতত নিচ্ছি না। কারণ আমরা যদি 60-এর দশকের পর থেকে বক্সার মোহাম্মদ আলী থেকে শুরু করে আমরা যদি পরবর্তীতে ডি ডান্সিং বিজ, যেটা সূরাতুন নাহাল যে আলোচনা নিয়ে, মৌমাছিদের বিজ্ঞান নিয়ে আমরা যদি আলোচনা হয়েছে, কোরআনে বিশদ আলোচনা হয়েছে এবং সেখানে মৌমাছিদের প্রকারভেদ নিয়ে আলোচনা হয়েছে, কুইন বি, মেল বি, ওয়ার্কার বি, এবং সেখানে 1973 সালে অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী দি ডান্সিং বিজ উনি বই লিখেছিলেন, সেটা নিয়ে উনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। যাই হোক, এগুলো ভিন্ন প্রসঙ্গ। মোহতারাম অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। মাইকেল এইচ হার্ট যে বই লিখেছেন, দি 100 বই লিখেছেন, সেখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 1 নম্বরে আনতে বাধ্য হয়েছে। উনি কিন্তু ফজিলতের কারণে আনেন নাই, বাধ্য হয়ে এনেছেন। জি মোহতারাম, আপনি আলোচনা করছিলেন মাইকেল এইচ হার্টের যে বই যে দি 100, এবং সেখানে র্যাঙ্কিং এ সর্বপ্রথম উনি জায়গা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শতভাগ সত্য বলেছেন। এবং সেইখানে কিন্তু উনি ওনার ধর্মের যে নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কিন্তু উনি এখানে দ্বিতীয় নম্বরে এনেছেন। কত চমৎকার কথা! কিন্তু আমাদের ইসলামের নবীকে উনি সর্বপ্রথম ফার্স্ট র‍্যাঙ্ক দিয়েছেন। এবং এই বইটা যারা ইংরেজি অনুবাদটা যারা আমরা পড়েছি, যে দি 100 দ্য র্যাঙ্কিং অফ ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, যে পৃথিবী কাঁপানো 100 মানুষের জীবনী, সেটা আমরা অনেকেই পড়তে পারি এবং আমরা রেফার করব যেন আমাদের সমস্ত দ্বীনী ভাই বোনেরা সেই বইটা পড়ে এবং ইসলাম সম্পর্কে, আমাদের নবী সম্পর্কে উনি যে, কারণ রাসূল কি জিনিস, যে আমরা যদি রাসূল সম্পর্কে আলোচনা করতে চাই আলোচনা দীর্ঘ অনেক লম্বা হয়ে যাবে। আমরা সকলেই জানি যে ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে সাদা পাথরের ফলকে লেখা as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad Superman is the world। এখানে কিন্তু আমরা ইজ শব্দটাকে যদি আমরা ইংরেজি গ্রামার অনুযায়ী যদি ব্যাখ্যা করি তাহলে কিন্তু ইজ শব্দটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়াইট হাউসেও লেখা রয়েছে, হোয়াইট হাউসের অভ্যন্তরেও সোনালী অক্ষরে লেখা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এজ এ লয়ার, গ্রেট লয়ার। জি মোহতারাম, তখন এই যে ইজ শব্দটা যে ব্যবহার করা হয়েছে আমরা সকলেই জানি যে ইজ শব্দটা ইংরেজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওনার সময় সুপারম্যান হতেন তাহলে এখানে শব্দটা ব্যবহার হতো ওয়াজ, কিন্তু এখানে যেহেতু ইজ শব্দটা ব্যবহার হয়েছে। আরেকটি বিষয় সম্মানিত সঞ্চালক, আরেকটি ছোট্ট বিষয় এখানে, এই বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছেন, সমসাময়িক এই সময়ের সাথে রিলেটেড মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, হাশরের ময়দানেও উনার নবুয়তই চলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন যে উনার নবুয়তের যে এইজটা, এই যুগটা হবে সাহিত্যের যুগ, জ্ঞান এবং বিজ্ঞানের যুগ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এমন সাহিত্য, এমন জ্ঞান এবং বিজ্ঞান দিলেন যার ধারে কাছেও সারা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত মিলে তার থেকে একটা এই বিন্দু পরিমাণ জ্ঞানও তারা আলোচনা করে বা আবিষ্কার করে শেষ করতে পারবে না। তো সেই জিনিসটাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কুরআনুল কারীম। ধন্যবাদ। সুবহানাল্লাহ।
জি মোহতারাম, আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনার ফাঁকে একটা অনুরোধ জানাবো। আজকে আমাদের আলোচনাটা অলরেডি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গিয়েছে। আমাদের আরো 2 জন ভাই আছে, ওনাদের কাছ থেকে আমরা কথা শুনবো। জি মোহতারাম গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ এবং আমাদের সকলের প্রিয় মাওলানা জাকির হুসাইন রাজশাহী হাফিজাহুল্লাহ, আমরা 2 জনকে অনুরোধ জানাবো যে আমরা আমাদের হেরার আলো টিভির যেই আমাদের পরিচালক এবং চেয়ারম্যান সাহেব রয়েছে, আমরা ওনার কাছে অনুরোধ জানাবো আপনাদেরকে সেম গেস্ট রেখে আমরা আরো একটা লম্বা লাইভ ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা যেন আমরা একটা লাইভ করতে পারি। আপনাদের কাছে অগ্রিম দাওয়াত থাকবে এবং আমাদের দাওয়াতে ইনশাআল্লাহ আপনারা সাড়া দিবেন বলে আমরা আশা করছি। ইনশাআল্লাহ মোহতারাম, থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক মোহতারাম, আমরা আমাদের আলোচনাকে, যেহেতু লাইভটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা আলোচনা শেষ করে ফেলছি। আমরা আরো আলোচনা শুনতাম মোহতারাম জাকির হোসেন হাফিজাহুল্লাহ আপনার কাছ থেকে, কিন্তু সময়ের অভাবে হয়তোবা শোনা হচ্ছে না। এবং আমাদের প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল আমিন ভাই আপনার কাছ থেকেও শুনতাম হয়তোবা অনেক ইসলামী সঙ্গীত। যাই হোক, সর্বশেষ আমরা আমাদের লাইভটাকে এখানে শেষ করে দিব। মোহতারাম গোলাম কবির হাফিজাহুল্লাহ, আপনার কাছে অনুরোধ জানাবো, এই যে আমাদের অনুষ্ঠান হেরার আলো টিভির যেই নিয়মিত অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান কোরআনের পথে এসো কোরআনের পথে, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন, পাশাপাশি আমাদের যে চেয়ারম্যান রয়েছেন আমাদের কাউসার আলম বাবু ভাই, ওনার সম্পর্কে আপনাদের মূল্যায়ন অল্প সময়ে শুনে আমরা ইনশাআল্লাহ আমাদের লাইভটাকে শেষ করে দিব। মোহতারাম গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ, আপনার মুখ থেকে সংক্ষিপ্ত মতামত। জি, আসলে প্রোগ্রামের একবারে অনেক লম্বা প্রোগ্রাম হয়ে গিয়েছে। প্রোগ্রামের শেষ প্রান্তে এসে আমি 1 মিনিটে মূল্যায়ন করতে চাই যে যারা দিন ইসলামের খেদমত করে যাচ্ছেন ভার্চুয়াল ওয়ার্ল্ডে অথবা রিয়েল ওয়ার্ল্ডে, তাদের কাউকে আমরা ছোট করে দেখছি না। তাদের সকলকে আমি আমার ডান চোখ এবং বাম চোখকে যেরকম একই সমান মূল্যায়ন করি, সেইভাবে রিয়েল ওয়ার্ল্ডে যারা কাজ করেন এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে যারা দিন ইসলামের কাজ করে যাচ্ছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, অনলাইন মিডিয়ায় যারা কাজ করে যাচ্ছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সহ, তাদের সকলকে আমি আমার ডান চোখ এবং বাম চোখের মতোই মূল্যায়ন করি। এবং আমাদের প্রিয় ভাই সেই সুদূর সিঙ্গাপুর থেকে যিনি আমাদেরকে আজকে আলোচনার সুযোগ করে দিলেন, আমাদের কাউসার আলম বাবু ভাই, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আপনার এই যে এই বিন্দু বিন্দু, এটাই একদিন কিন্তু সিন্ধু হবে। এখানে আপনার ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার অথবা ডিসহার্টেড হওয়ার কিছু কিন্তু নাই। এখানে ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। তো এই জন্য এখানে ছোট্ট ছোট্ট করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 1 কোটি পুঁজি হতে হলে আগে 1 গণতে হয়, 1 বলতে হয়, এরপরে আস্তে আস্তে করে কিন্তু এটা বেড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তবে আজকের আলোচনার সর্বশেষ আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আপনাদের কণ্ঠ, শৈলীতে কণ্ঠের অধিকারী, বিশেষ করে আমাদের প্রিয় মিজানুর রহমান মাসুম ভাই, ওনারা যে সঞ্চালনা করলেন আজকে, সঞ্চালনটা আমার কাছে খুব দারুণ লেগেছে। আমাদের শিল্পী আব্দুল্লাহ আল আমিন ভাই, যার চেহারায় আমি আমাদের মরহুম শহীদ মইনুল ইসলাম ভাইয়ের এই প্রতিচ্ছবি আমি যার চেহারায় দেখতে পাই, এবং আমাদের জাকির হোসেন রাজশাহী ভাই, যার কণ্ঠে আমি এই কারি আব্দুল বাসেদ সাহেবের মিশরের গন্ধ আমি শুনতে পাই। তো আমাদের এই আরেকটা কি, আমাদের কাউসার আলম বাবু ভাই, উনি দুনিয়ার রিজিক তালাশ করার জন্য উনি এখানে গিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলিজার ভিতরে আখিরাতের এই যে খেদমতের ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছেন। এই যে এটাই মনে করব এই আমাদের কাউসার আলম বাবু ভাইয়ের সফলতাটা এখানে আমি বলবো। আর আজকের প্রোগ্রাম সম্পর্কে সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে আজকে প্রোগ্রামের বিজ্ঞানের প্রথম আলোচনা আমি শুরু করেছিলাম করোনা ভাইরাস দিয়ে। এই যে করোনা ভাইরাস থেকে বাঁচাবার জন্য আমাদের দেশের মেডিকেল সায়েন্টিস্টরা সারা বিশ্বে যে সকল টিপস আমাদেরকে দিল, হাত ধোয়া, চোখ ধোয়া, নাক ধোয়া, মুখ ধোয়া, গড়গড়া করা, কুলি করা, মুখ ধোয়া, ঘন ঘন সাবান ব্যবহার করা, ঘন ঘন ঠ্যাং ধোয়া, পা ধোয়া, যত ধোয়া ওরা দিল, ওরা তো জানে না যারা মুসলমান তারা দৈনিক কমপক্ষে 5 বার উযু করে কমপক্ষে 27 বার 30 বার তাদের চেহারা, হাত, মুখ ধোয়া হয়। ওটা তো ওরা জানে না। এই জন্য করোনা ভাইরাস এবং মেডিকেল বর্তমান বিজ্ঞানীদের যে রিপোর্ট, ওইটাও বলে দিল যে তোমাদের বিজ্ঞান কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাচ্ছে, তার আবিষ্কার কোরআন এবং সুন্নাহর দিকে বাস্তব হাকিকত ফিরে যাচ্ছে। তোমরা তোমাদের বিজ্ঞানের আবিষ্কার চালিয়ে যাও এবং ইসলাম গ্রহণ করো। তাও যদি না পারো তাহলে পুরা কপালে বিজ্ঞানী তোমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিজ্ঞানী ভাইদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুক, যেহেতু কোরআন সুন্নাহয় 1000 বছর আগে থেকেই ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এগুলি আগে থেকে বলে দেওয়া হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি করার কথা, নাক ধোয়ার কথা, মুখ ধোয়ার কথা, হাত ধোয়ার কথা আগে থেকে এগুলি বলে দিয়েছেন। এগুলি পুরাতন, এগুলি আমাদের কাছে 1500 বছর, 1000 বছর আগের পুরাতন কথা। বিজ্ঞানীরা এখন মনে করছে নতুন আবিষ্কার করছে, না,
এগুলি কোরআন এবং সুন্নাহর দাওয়াত যদি আমরা বিজ্ঞানীদের কাছে ওইরকম ভাবে পৌঁছাইতে পারতাম, তাহলে আমার মনে হয় বিজ্ঞানীরা দলে দলে ইসলাম গ্রহণ করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানীদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ, অসংখ্য মুবারকবাদ জানিয়ে আজকের হেরার আলো টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আবারও দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ, আপনাকে আপনার জ্ঞান গর্ব আলোচনা করার জন্য অসংখ্য থ্যাঙ্কস, ধন্যবাদ এবং অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনার ইলমে এবং বরকত নসিব করুক। আপনার বারাকাল্লাহ ফি হায়াতিক। এবারে আমরা যাচ্ছি সংক্ষিপ্ত মতামতের জন্য আমাদের সকলের প্রিয়, আমাদের অত্যন্ত চমৎকার যিনি কোরআনে তিলাওয়াত করেছেন, আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে মোহিত করেছেন, হযরত মাওলানা কারি জাকির হুসাইন হাফিজাহুল্লাহ, আপনার কাছ থেকে সংক্ষিপ্ত মতামত জানবো আমাদের অনুষ্ঠান সম্পর্কে, আমাদের হেরার আলো টিভি সম্পর্কে এবং পাশাপাশি আমাদের হেরার আলো টিভির ওনার আমাদের কাউসার আলম বাবু ভাইয়ের সম্পর্কে। আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আসলে আজকে আমি নিজেকে ধন্য মনে করছি আজকে প্রোগ্রামে যুক্ত হতে পেরে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যেই প্রোগ্রামে একই ব্যানারে একই স্টুডিওতে আমি আজকের বিজ্ঞ সঞ্চালক বিশেষ করে মুফতি মিজানুর রহমান মাসুম ভাই, আজকে আমি খুব মুগ্ধ হয়ে আপনার সঞ্চালনা সেটা উপভোগ করছিলাম যে আসলে আপনি আসলে সঞ্চালকই নয়, একজন বিজ্ঞ স্কলার্স, একজন কোরআনের ধারক বাহক আমি মনে করেছি। আমি অত্যন্ত মুগ্ধ। সাথে আর একজন বাংলাদেশের খ্যাতিমান আলোচক, সারা দেশে যিনার আলোড়ন সৃষ্টিকারী আমাদের প্রিয় মুখ মাওলানা গোলাম কবির আজারি হুজুরের সঙ্গে এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে আমি মাসুম ভাই, আজারি সাহেব এবং আব্দুল আলামিন ভাইয়ের কাছে আমি ছোট মানুষ দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আমার জন্য। আর আমি খুব সংক্ষেপে 1 মিনিটে যে কথাটা বলতে চাচ্ছি যে আসলে হেরার আলো এই টিভি সম্পর্কে আমার মোটামুটি অনেক আগে থেকে ধারণা ছিল। বিশেষ করে জনাব কাউসার আলম বাবু ভাইয়ের সাথে আমার একটা অত্যন্ত হৃদয়ের সম্পর্ক। তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, রংপুর জেলার তিনি বাসিন্দা। উনি অত্যন্ত ধার্মিক এবং ইসলাম প্রেমিক একজন মানুষ। সবসময় ওনার সঙ্গে আমার কথা হয়। তো বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে আমি অনুষ্ঠানে শেষ করতে চাচ্ছি এইভাবে যে আসলে কোরআনকে নিয়ে যে যত বেশি গবেষণা করবে, বিজ্ঞানের আধুনিকতা, বিজ্ঞানের সৌন্দর্যতা তত বেশি ফুটে উঠবে। তারই একটা মাধ্যম এই আজকে আমাদের যে অনলাইনের মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলে যে আমরা আজকে যে এই হেরার আলো পেজ থেকে আমরা যে লাইভ প্রোগ্রামটা করছি, এটাই কিন্তু কোরআন থেকে একটা গবেষণা করে বিজ্ঞানেরই একটা ফসল। আমার মন বলে যে আপনারা এটা একমত হবেন। আহ আল্লাহ পাক বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক মানুষকে দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি হিসেবে তৈরি করেছেন। তো এই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এবং লাইভ প্রোগ্রামগুলো এইগুলো কিন্তু দুইটা ভাগে বিভক্ত, ভালো মন্দ। কেউ এই দিকে তাদের গবেষণা, এই দিকে তাদের সময় ব্যয় করে কেউ কিন্তু জাহান্নাম হাসিল করছে। আবার এই দিকে ইন্টারনেট, ফেসবুক, ওয়েবসাইট এবং এই লাইভ প্রোগ্রামে আবার কেউ কিন্তু সময় দিয়ে তাদের মেধা কাটিয়ে গবেষণা করে কেউ কিন্তু আল্লাহ পাকের কাছে কাছে চলে যাচ্ছে, জান্নাত হাসিল করে নিচ্ছে। আমি মনে করি আজকের আমাদের মিজানুর রহমান মাসুম ভাই সময় দেওয়া এবং বিশেষ করে চেয়ারম্যান কাউসার আলম বাবু ভাই, উনি যে তার বিচক্ষণ চিন্তাধারার মাধ্যমে আজকের এই আলেম ওলামাদেরকে নিয়ে এই লাইভ প্রোগ্রামটা করছেন দিন প্রচারের স্বার্থে, কোরআন প্রচারের স্বার্থে, আল্লাহর রাসূলকে বোঝানোর স্বার্থে। আমি মনে করি এই হেরার আলো প্রোগ্রামটা, অনুষ্ঠানটা নিঃসন্দেহে একটা জান্নাত পাওয়া, আল্লাহর প্রিয় হওয়ার একটা মাধ্যম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এইখানে শেষ করছি। মাসুম ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় ভাই, আমাদের সকলের প্রিয় মুখ মাওলানা জাকির হুসাইন হাফিজাহুল্লাহ, আপনাকে অন্তঃস্থল থেকে আপনাকে জানাচ্ছি ভালোবাসা এবং একরাশ মুগ্ধতা আপনার জন্য। সর্বশেষ আমরা হেরার আলো টিভি এবং আমাদের হেরার আলো টিভির সম্মানিত চেয়ারম্যান জাকির হুসাইন বাবু ভাই সম্পর্কে এবং এই অনুষ্ঠান সম্পর্কে
মতামত জানতে চাইবো আমাদের সকলের প্রিয় শিল্পী আব্দুল্লাহ আল আমিন ভাই, আপনার কাছ থেকে সংক্ষেপে মতামত দিব ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আল্লাহ জাল্লা শানহু আমাকে আমার মতো ক্ষুদ্র একজন নগণ্য গোলামকে এই স্ক্রিনের মধ্যে আজকে এত বড় বড় মাপের আলেমদের সাথে, স্কলারদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করে। বিশেষ করে প্রিয় সঞ্চালক ভাই মিজানুর রহমান মাসুম ভাই, আহ, আমার তো হৃদয় ছুঁয়ে গেছে। তারপরে আমার প্রিয় শ্রদ্ধাভাজন মুহতারাম মাওলানা গোলাম কবির আজহারি, ওনার ওনার কোরআন থেকে যে তাৎপর্যপূর্ণ জ্ঞান গর্ভ যে আলোচনাগুলো করছিলেন, আমি আসলে তখন আমি কোথায় যে গেছি আমার নিজের ওই ধরনের সেন্স ছিল না। আসলে এত ভালো লাগছিল আমাকে। এই আমি 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 আহ, এখান থেকে আমার জীবনে যে সামনের দিকে চলার পথটা আমি ইনশাল্লাহ আমার এক ধাপ আরো এগিয়ে যাবে, আমি আশা করি যে এই কথাগুলো কাজে লাগিয়ে। তারপরে আমার প্রিয় ভাই মাওলানা জাকির হোসেন রাজশাহী ভাই, অসাধারণ আপনি রেফারেন্স সহ দালিক ভিত্তিক যে কথাগুলো বললেন, অসাধারণ অসাধারণ। আল্লাহ আপনাদের সকলকে এলেমের যোগ্যতা আরো বাড়িয়ে দেখ, আমি এই দোয়াই করি। আর বিশেষ করে হেরালো টিভি সম্পর্কে মতামত দেওয়ার মতো আমার আসলে তেমন কিছু নাই। শুধু এতটুকুই বলবো, কাউসার আলম বাবু ভাই আমার অত্যন্ত অত্যন্ত কাছের মানুষ। ওনার সাথে আমার প্রায় কথা হয় মেসেঞ্জারে। উনি খুবই ভালো মানুষ। ইসলামের পথে কিভাবে এই ইসলামিক পুরাণিক সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়া যায়, এটাই হলো ওনার প্রধান লক্ষ্য। আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা সদগায়ে জারিয়া। কেননা এই যে কোরআনিক সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতি গুলো সুস্থ সংস্কৃতির আহ, যে যে আমাদের যে ঘাটতিটা আছে, এই ঘাটতিটার জন্য কিন্তু আজকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আপনি বলেন যে আলোচিত বিষয় হলো ধর্ষণ। এই ধর্ষণ কিন্তু আসলে কখন হয়? যখন মানুষের ভিতরে সুস্থ সংস্কৃতি, কোরআনিক সংস্কৃতি পৌঁছে না, মানুষ ভালো কথাগুলো বোঝে না। এটাই এই এই মানুষের যখন একটা কুচক্র মনের মধ্যে একটা ধারণ করে, যে হিংসাত্মক পাষণ্ড হায়নাদের যে যে একটা হিংসাত্মক মনোভাব, এটা কিন্তু আসলে পাশ্চাত্য কালচার বলেন, আবার ইন্ডিয়ান ফিল্ম বলেন, বা বিভিন্ন ধরনের অসামাজিক যে কার্যকলাপ গুলো হয়, এগুলোর কারণেই কিন্তু আজকে এসব কিছু সমাজে অস্থিরতা। আমাদের উত্তরণের পথ একটাই আছে এখান থেকে, সেটা হলো কোরআনিক সংস্কৃতি, ইসলামী সঙ্গীত বলি, ইসলামী আলোচক বলি, কোরআন তেলাওয়াত বলি, এগুলো কোরআনিক সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি চারিদিকে ছড়িয়ে দিতে হবে। অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সুস্থ সংস্কৃতি দিয়ে এগিয়ে যাইতে হবে। আমাদের দেশ সমাজ, গোটা সমাজটাকে পরিবর্তন করতে হবে এই সুস্থ সংস্কৃতি দিয়ে। তারই একটা মাধ্যম আজকে হেরালো টিভি। আমি দোয়া করি মন থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেরালো টিভিকে আরো অনেক দূরে দূরে নিয়ে যাক। আমি এই দোয়াই করব। আর কাউসার আলম ভাই অত্যন্ত ভালো মানুষ উনি। আল্লাহ ওনার হতে খিদমতকে কবুল করুক, আমি এই দোয়াই করি। এবং উনি ওনার মন থেকে কখনো এই ধরনের ওনার কোনো আকাঙ্ক্ষা নাই যে আমি এখান থেকে একটা বেনিফিট পাবো। ওনার যা শুধু ইচ্ছা, আমার সাথে কথা হয় যে কোরআনিক সংস্কৃতি কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আমাকে বারবার বলছিল, ভাই আমি এটাই চাই, আমার হলো এটাই। তা আমি মনোমুগ্ধকর ওনার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি যে বিদেশে একজন থেকে, সিঙ্গাপুরে থেকে, বিদেশে থেকে দেশের মানুষদের নিয়ে এত কিছু ভাবেন কোরআনিক সংস্কৃতি প্রসারের জন্য। এটা সত্যি আসলে অকল্পনীয়। তা আমি মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার ভাইকে কবুল করুক, তার খেদমতকে কবুল করুক, হেরালো টিভিকে আল্লাহ কবুল করুক। বিশেষ করে আমাদের যে প্রিয় মুখগুলো মুহতারামদের সান্নিধ্য পেয়ে আমি সত্যি গর্বিত। আল্লাহ তাআলা তাদের ইলমের যোগ্যতা আরো বাড়িয়ে দিক, তাদের নেক হায়াত দান করুক। বারাকাল্লাহু ফি হায়াতি। আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে, ক্ষুদ্র এক নগণ্য গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নেক হায়াত দান করে, এবং এই আমরণ যেন কোরআনিক সংস্কৃতির সাথে যেন আমি থাকতে পারি, এই দোয়া চাই আপনাদের কাছে। আমিও আপনাদের সাথে সঙ্গ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকলে দোয়া করবেন আমার জন্য। আল্লাহুম্মা আমিন। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত হেরার আলো টিভির পেজে যারা যারা যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আমরা আমাদের লাইভ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যদিও সময়ের অভাবে, সময়ের সংকীর্ণতার কারণে আমরা আমাদের প্রতিটি কথা, আমাদের যেই কোরআন এবং সায়েন্সের বিষয়ে যে সমস্ত বিষয়ের কথাগুলা, প্রয়োজনীয় কথাগুলো হয়তো বা অনেকগুলা কথাই এখনো রয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে নেক্সট টাইম যদি কোনো লাইভ অনুষ্ঠান সেখানে হয়, ইনশাআল্লাহ আমরা আমাদের অতিথিবৃন্দদেরকে আবার তাদেরকে ইনভাইট করব আমাদের অনুষ্ঠানে, তারা আমাদেরকে সময় দিবেন ইনশাআল্লাহ।
সুতরাং অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে আজকের অনুষ্ঠানের সামারিটা যদি আমি করতে চাই, সেই বিষয়টি হলো সর্বপ্রথম আমাদের ইন্ট্রোডাকশনের পরে আমাদের মোহতারাম গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ উনি আলোচনা করেছিলেন কোরআন থেকে, এবং কোরআন থেকে আমাদেরকে আলোচনা নিয়ে আমরা কি কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, সুন্নাহ অনুযায়ী চলতে পারি, বিজ্ঞান অটোমেটিক্যালি আমাদের খাদেম হয়ে যাবে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমাদেরকে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো ইসলামী সংস্কৃতি বিকাশে আমাদের যে সমস্ত ভাইয়ারা কাজ করে যাচ্ছেন তাদের সাথেও আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা যেন ইসলামী সমাজ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যেন একটা ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তৌফিক দান করে, সেই স্বপ্নের বীজ আমরা বপন করছি আমাদের মনে, এবং ইসলাম নামক এই চারা গাছটাকে রোপণ করছি আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাবো আগামীকালকেও আমাদের লাইভ অনুষ্ঠান রয়েছে ঠিক একই সময়ে রাত 9টা বেজে এক্স্যাক্টলি 9টার সময় আমাদের লাইভ অনুষ্ঠান রয়েছে। আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানগুলো দেখবেন, এবং আমাদের যে পেজ রয়েছে হেলাল আলো টিভির পেজ, সেইখানে এখন পর্যন্ত যারা যারা লাইক দেননি আপনারা সকলেই আমাদের পেজটাকে লাইক দিয়ে দিবেন, তাহলে আমাদের পরবর্তী যে ইসলামিক আলোচনা এবং লাইভ অনুষ্ঠানগুলো হবে আপনারা সকলেই সেখান থেকে আমাদের অনুষ্ঠানগুলো সহজেই পেয়ে যাবেন। এবং আমাদের হেলাল আলো টিভির যে ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দিন প্রচারের স্বার্থে আপনারা সকলেই সেখানে সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়, এবং আমাদের হেলাল আলো টিভির সম্মানিত চেয়ারম্যান কাউসার আলম বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাবো। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক ইসলাম প্রচারের স্বার্থে আপনি যেন আমরণ কাজ করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আমিন। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়কে আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদের তরুণদের সাথে আপনি ভাগাভাগি করে নিয়েছেন, এবং আপনার জ্ঞান গর্ব আলোচনা আমাদেরকে পাথেয় যোগাবে। ইন ফিউচার ডে বাই ডে আমরা এগিয়ে যাব ইসলামী জগতে, যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বময় ইসলামের আলোকে। সুতরাং মোহতারাম গোলাম কবির আজহারি হাফিজাহুল্লাহ, আপনার ইলমে এবং আপনার হায়াতে আল্লাহ তাআলা বরকত নসিব করুন। আপনি সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আমরা সকলেই করছি। এবং আমাদের প্রিয় আল আমিন ভাই, আপনি অসংখ্যবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আপনি আপনার সুন্দর কণ্ঠে আমাদেরকে আপনার ইসলামী সঙ্গীত দিয়ে মোহিত করেছেন। আপনাকে জাযাকাল্লাহ খায়ের। আজকের মতো এখানে বিদায় চাইছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের হেলাল আলো টিভির সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো রজনীতে, আবারও কোনো ইসলামী লাইভে, ইসলামী অনুষ্ঠানে। সুতরাং চোখ রাখুন সকলেই হেলাল আলো টিভির পেজে। আপনাদের সকলের জন্য একরাশ মুগ্ধতা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।